উইকসের মধ্যে বলেছে 2 উইকসের মধ্যে ইরান ধ্বংস করে ফেলবে। 2 উইকসের মধ্যে পুরোপুরি একটা শান্তি স্থাপন হবে। জিওপলিটিক্যাল সিচুয়েশন কেউ কারো অবস্থানে স্থির থাকতে পারছে না। আমেরিকা তার একমাত্র বন্ধু কিন্তু এখন ইসরায়েল ছাড়া আর কেউ নাই। সে তো বলেছে 2 সপ্তাহের মধ্যে ইরানকে ধ্বংস করে দেবে। পারছে? 30 দিন তো হয়ে গেছে, পারে নাই তো। আফগানিস্তানে কট্টরপন্থী অবস্থান ছিল, আফগানিস্তানে আজকে তাদের লিবারেট করার পর, পাকিস্তানি আর্মিদেরকে বিতাড়িত করার পরে তারা এখন যে আফগানিস্তান, সে আফগানিস্তানের প্রোগ্রেসিভ ভূমিকা দেখা যাচ্ছে। যদিও তারা এখনো মহিলাদের সমমর্যাদায় আনে নাই, তাদেরকে আলাদাভাবে এখনো রাখছে, কিন্তু আলটিমেটলি তাদের কিন্তু নিয়ে আসতে বাধ্য হয়েছে। সামনে তাদের লেখাপড়ার ব্যবস্থাটা করতে হয়েছে। আলটিমেটলি লেখাপড়ার ব্যবস্থা যখন আস্তে ধীরে ধীরে উন্নত হবে, দে উইল হ্যাভ টু চেঞ্জ দেয়ার পলিসি। ইরান কি দেখো, ইরানও তো একই অবস্থানের মধ্যে ছিল। ইরানের প্রোগ্রেসিভ অবস্থানটা চিন্তা করো। ইরানের ছেলে মেয়েরা তারা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, সব কিছু করতেছে। সমস্ত ক্রীড়া অঙ্গনে তারা সমানভাবে তারা এগিয়ে এসছে। তার মানে তারা তাদের অবস্থানে, ওই যে গোলামির অবস্থানে তারা থাকতে পারছে না। তাদেরকে অবস্থান চেঞ্জ করতে হচ্ছে জিওপলিটিক্যাল কন্ডিশনের কারণের জন্যে। জিওপলিটিক্যাল কন্ডিশনকে কারো কোনো অবস্থানে সুদৃঢ়ভাবে থাকতে পারছে না কেউ। যেমন আমি ধরো চীনের অবস্থা ধরো, রাশিয়া তো ভেঙেই গেল। রাশিয়া তার অবস্থানকে ধরে রাখতে পারে নাই। একটা 70 বছরের কনস্ট্যান্ট সোশ্যালিস্ট কান্ট্রি তার অবস্থান টিকে রাখতে পারেনি, ভেঙে গেল। চীন তার অবস্থান থেকে সরে এসে মডার্নাইজেশন প্রোগ্রামে গেল। তবে তারও এখন তারা সমবায় সমবায় অনুমোদন করেছে, সমবায় করতে পারবে। তার চীনও তার অবস্থান থেকে পরিবর্তন এনেছে। ইসলামিক কান্ট্রিজগুলোও তার অবস্থান পরিবর্তন করেছে। এরা কি সেই অবস্থানটাকে রাখতে পারবে? সে অবস্থান থাকতে পারবে না, আমার বিশ্বাস। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি তার কারণ জিওপলিটিক্যাল সিচুয়েশন কেউ কারো অবস্থানে স্থির থাকতে পারছে না। আন্তর্জাতিকভাবে একে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। আজকে যে যুদ্ধটা বেড়েছে, আমি মনে করি উইদিন 2 উইকসের মধ্যে বলেছে 2 উইকসের মধ্যে ইরান ধ্বংস করে ফেলবে। 2 উইকসের মধ্যে পুরোপুরি একটা শান্তি স্থাপন হবে। কারণ আমেরিকার কথাই ধরো, আমেরিকা তার একমাত্র বন্ধু কিন্তু এখন ইসরায়েল ছাড়া আর কেউ নাই। তার সব থেকে বড় বন্ধু দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের পরিষ্কারভাবে বলে দিয়েছে, এই যুদ্ধ তোমার আমার না, আমার যুদ্ধ নয়। তারা কেউ এই যুদ্ধে পার্টিসিপেটও করছে না, অংশগ্রহণও করছে না। তাহলে ইরান কিন্তু বন্ধু হারায়নি। ইরান বন্ধু তার বন্ধুর পরিধি বাড়িয়েছে। ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের ডিটারমিন্ড অবস্থার মধ্যে আছে, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমেরিকার ফায়ার পাওয়ার অনেক বেশি। ফায়ার পাওয়ার মানে তার অস্ত্রশস্ত্রের শক্তি অনেক বেশি। শক্তি থাকা সত্ত্বেও ইরানকে কিন্তু এখনো পর্যন্ত, সে তো বলেছে 2 সপ্তাহের মধ্যে ইরানকে ধ্বংস করে দেবে। পারছে? 30 দিন তো হয়ে গেছে, পারে নাই তো। এখন সে বন্ধুহারা হয়ে গেছে, আমেরিকা তো বন্ধুহারা হয়ে গেছে। আমেরিকা এই যুদ্ধ থামাতে বাধ্য হবে, এই যুদ্ধ থামবে। কেন আজকে রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, চীন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং সাথে সাথে ওই যে যারা আমেরিকার বন্ধু দেশগুলো, সেগুলো তারা আমেরিকাকে বলেছে এটা তোমার যুদ্ধ, আমাদের না। এর থেকেই বোঝা যায় যে আজকে আমেরিকা বন্ধুহীন অবস্থায় চলে গেছে। আমার দৃঢ় বিশ্বাস যে 2 সপ্তাহ 2-এর মধ্যে এই অবস্থান সম্পূর্ণভাবে পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নয়।